উন্নত চিকিৎসায় শেষমেশ লন্ডনে নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। আসলে বেগম খালেদা জিয়াকে হত্যা করে এখন মৃত খালেদা জিয়াকে নিয়ে যে নাটক দেখতেছে, নিশ্চয়ই এর পিছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে। খালেদা কি জীবিত নেই? আজ আমাদের মা বেগম খালেদা জিয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। চলুন দর্শক একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। জিয়াকে নিয়ে যে নাটক ডেভিল ইনুস করতেছে, নিশ্চয়ই এর পিছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে। আপনারা অনেকে প্রশ্ন, আমি যে বারবার বলতেছি খালেদা জিয়া মৃত। মনে রাখবেন, আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসছিল সর্বপ্রথম, তখন পিজিআর কমান্ডার ছিল আমার নানার আপন চাচাতো ভাই। সুতরাং কোথা থেকে আমি তথ্য পাইলাম বা পাইছি এত সব তো এখন বলা যাবে না রে ভাই। আমি শুধু এতটুকুই বলতে পারি, খালেদা জিয়াকে এই মুহূর্তে ফ্রিজিং করে রাখা হয়েছে এবং ভেন্টিলেটরের মাধ্যমে যে কি বলে বাতাস, এই ভেন্টিলেটরের মাধ্যমে লাশ যাতে যেমন পচবে না গলবে না, এইভাবে 1 মাস 40 দিন পর্যন্ত ভেবে রাখা যাবে। ভেন্টিলেটরের মাধ্যমে ফুসফুস দেখাবে যে শ্বাস নিঃশ্বাস আছে। এটাই মনে রাখবেন, খালেদা জিয়া কিন্তু আসলে ওই রকমের রাজনৈতিক পরিবারের কোনো মেয়ে ছিলেন না। তিনি রাজনৈতিক ছিলেন না, তিনি ক্ষমতা দখলকারী, সেনাবাহিনী মুক্তিযোদ্ধা, হত্যাকারী, খুনি জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে তিনি রাজনীতিতে আসা, এবং তিনি আন্ডার মেট্রিক পাস, তার ছেলে ইন্টার পাস। সুতরাং তাদেরকে মৌলবাদীরা এবং এই চক্রটা ডেভিল ইউনুসের মতো আন্তর্জাতিক সুৎখোর এবং আন্তর্জাতিকের ডেভিল, তারা যেভাবে বুঝবে ওইভাবেই বুঝবে এই পরিবারটা। আপনারা দেখেছেন যে গতকালকে কিন্তু বিএনপির অন্যতম সিনিয়রের নেতা খসরু সাহেব, তাকে কিন্তু তারেক রহমান অনেক বেশি রকমের বিশ্বাস করতেন এবং তাকেই অনেক বড় বড় রকমের দায়িত্ব দিতেন। সে খসরু কিন্তু গতকালকে বলছে দেশে আসা না আসা এটা তারেক রহমানের একান্ত পারিবারিক বিষয়, এটি সে আসলো না আসলো এটা আমাদের কিছু যায় আসে না, এটি কিন্তু গতকালকে তিনি বলেই দিয়েছেন। সুতরাং এখন হচ্ছে খালেদা জিয়া দেশের প্রধানমন্ত্রী ছিল, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এটা তো আর মোছা যাবে না, এটা তো সত্যি কথা। সুতরাং সেই হিসেবে তিনি তো এমনি ভিভিআইপি, তাহলে মৃত্যু হওয়ার পরে, মারা যাওয়ার পরে তাকে ভিভিআইপি ঘোষণা করতে হবে, অতীব গুরুত্বপূর্ণ মানুষ ঘোষণা করে তার জন্য এনএসআই পিজিআর নিয়োগ দিতে হবে। এরে ভাই, এদের বেতনের টাকা কি তোমার ইউনুসের সুদের টাকা থেকে আসে? ইউনুসের অ্যাকাউন্ট থেকে দেয় এদের টাকা, রাষ্ট্রের টাকা। সুতরাং মৃত খালেদাকে নিয়ে জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে এই যে নাটক করা হচ্ছে, এর পিছনে বিস্তর কোন ষড়যন্ত্র লুকিয়ে আছে। মনে রাখবেন, দেশের বিশ্ব ব্যাংক থেকে বলা হয়েছে এই যে বর্তমানে বাংলাদেশের ভিতরে 6 কোটি মানুষ অতীব দারিদ্র সীমার নিচে চলে গেছে। কিছুদিনের মধ্যে খাদ্য সংকটে, বড় ধরনের খাদ্য সংকটে পড়তে যাচ্ছে এই মানুষগুলো, এবং এই দেশের মধ্যে প্রায় 30 লক্ষের অধিক শিশু পুষ্টিহীনতায় ভুগতে যাইতেছে। ঠিক এমন সময় এই ক্লিন্টন পরিবার, ক্লিন্টন ফাউন্ডেশন থেকে পরিচালিত AARI থেকে একটা নিয়ে আসছে যে বিদেশের 70% জনগণ ডেভিল ইনুসের শাসনকে নাকি সমর্থন করতেছে। সুতরাং এই ধরনের উদ্ভট তথ্য যে ডেভিল ইনুস ছড়াইতে পারে, যে সরকার কর্তৃক আসতে পারে, সে যে কোনো ধরনের গভীর ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে। জনগণকে আমি বলবো, আওয়ামী লীগের নেতাকর্মী যারা মাঠে রয়েছেন একটু চোখ কান খোলা রাখবেন, চতুর্দিকে কোথায় কি হয়ে যাচ্ছে। 68,000 গ্রাম জুড়ে যেহেতু আমাদের নেতাকর্মী রয়েছে, আমাদের ভাইরা রয়েছে, দেশপ্রেমিক ভাইরা রয়েছে, চোখ কান খোলা রাখতে হবে। গভীর একটি ষড়যন্ত্রে লিপ্ত হতে যাচ্ছে ডেভিল ইনুস। সে তার ক্ষমতা কুক্ষিগত করার জন্য এমন কোন যেহেতু বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, তাকেই 1.5 বছরের ব্যবধানে হত্যা করে সেই লাশ নিয়ে যে অপরাজনীতি চলছে এবং ষড়যন্ত্রমূলক যা কিছু করা হচ্ছে, এটি আমি বলতে পারি সে কোনো অপকর্ম নাই যে অপকর্ম ডেভিল ইনুস করতে পারে না, যে এমন কোনো জঘন্যতম কাজ নাই যে জঘন্যতম কাজ ডেভিল ইনুস দ্বারা সংঘটিত হতে পারে না। তার সাথে কিছু তথাকথিত জনতা, তথাকথিত মৌলবাদী যারা রয়েছে, সে সকল মৌলবাদীরা আপনারা দেখেছেন, যেহেতু এই পর্যন্ত থেকে স্ত্রী, স্বামীর সামনে স্ত্রী, ভাইয়ের সামনে বোনকে যেভাবে ধর্ষণ এবং যেভাবে মানুষকে নির্মমভাবে হত্যা করে পুড়িয়ে দেওয়া, ঝুলিয়ে দেওয়া, তারা এমন কোনো অপকর্ম নাই যে অপকর্ম তারা করতে পারে না। সকল ধরনের, যদিও তারা সকল প্রকারের অপকর্ম একেবারে করে চলে আসছে, এবং বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তাকেও সিস্টেম করে আবু সাইদ করে দিয়ে, এবং এখন তার লাশ নিয়ে যে নাটকবাজি ভেলকিবাজি চলতেছে, এগুলো দেশের জনগণ বুঝতেছে রে ভাই। আমি বলতেছি হলফ করে, খালেদা জিয়া মৃত, এবং মৃত খালেদা জিয়াকে ভেন্টিলেটরের মাধ্যমে এখন দেখানো হচ্ছে না এখন পর্যন্ত তিনি জীবিত আছেন। আফসোস এবং দুঃখজনক বিষয়, খালেদা জিয়ার আসল জন্ম তারিখের মতো করে তার সঠিক মৃত্যু তারিখটা এদেশের জনগণ এবং এই দলের নেতা কর্মীরাও জানতে পারলো না। আফসোস এই দলের মূর্খ, ধান্দর, ধুন্দর, ভাব সৃষ্টিকারী। উন্নত চিকিৎসায় শেষমেশ লন্ডনে নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। সবকিছু ঠিকঠাক থাকলে
আজ মধ্যরাত বা কাল সকালেই লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। এমনটাই জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। এরই মধ্যে শাশুড়িকে নিতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান। আরো জানাচ্ছেন এসআই রাজ। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসকদের অন্যতম এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বৃহস্পতিবার দুপুরে এভার কেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে আজ মধ্যরাতের পর বা কাল ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে। জায়েদ হোসেন বলেন, ওনার সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে বেশ কয়েকজন চিকিৎসক এবং দেশের বাইরের 2 জন চিকিৎসক থাকবেন। এর সঙ্গে অ্যারোনটিক্যাল ফিজিশিয়ানস যারা আছেন তারাও মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে থাকবেন, যাতে ওনার যাত্রাপথে যে কোনো ধরনের প্রতিকূলতার মধ্যেও ওনাকে চিকিৎসা দেওয়া যায়। যদি সব কিছু ঠিক থাকে, আমরা কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে এই মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকে সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি, সেখানে আমরা ইনশাআল্লাহ ওনাকে নিয়ে যাব। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জানা গেছে খালেদা জিয়ার সঙ্গে চিকিৎসক সহ মোট 14 জন সফর সঙ্গী লন্ডনে যাবেন। তারা হলেন খালেদা জিয়ার ছোট ছেলে, কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ আনামুল হক চৌধুরী, ডাক্তার ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার, ডাক্তার নুরুদ্দিন আহমেদ, ডাক্তার জাফর ইকবাল, ডাক্তার মোহাম্মদ আল মামুন। আরও থাকবেন হাসান শাহরিয়ার ইকবাল, সৈয়দ শামীম মাহফুজ, মোহাম্মদ আব্দুল হাই মল্লিক, মোহাম্মদ মাসুদার রহমান, ফাতেমা বেগম ও রূপা শিকদার। ওনার যাওয়ার সময় ওনার সাথে যে বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে বেশ কয়েকজন চিকিৎসক এবং দেশের বাইরের 2 জন চিকিৎসক ওনার সাথে থাকবেন এবং এর সাথেও অ্যারোনটিক্যাল ফিজিশিয়ানস যারা আছেন তারাও ওনার মেডিকেল বোর্ডের সদস্য হিসাবে উনি যখন বিমানে থাকবেন, যাতে ওনার যাত্রাপথ কোনো অবস্থাতেই কোনো ধরনের প্রতিকূলতার মধ্যেও যাতে ওনাকে সুস্থভাবে ওনার চিকিৎসা দেওয়া যায়, সেই লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করে আমরা ইনশাআল্লাহ আজকে মধ্যরাত্রির পরে আগামীকালকে আর্লি মর্নিংয়ের মধ্যে বাংলাদেশ থেকে ওনাকে দেশের বাইরে নেওয়া হবে। কূটনৈতিক সূত্রে জানা গেছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে অফিসিয়ালি সম্মতি দিয়েছে কাতার। বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে রাজি হয়েছে দেশটি। এদিকে জানা গেছে খালেদা জিয়াকে লন্ডনে নিতে ঢাকায় আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। বৃহস্পতিবার মধ্যরাত বা শুক্রবার ভোরে তার বাংলাদেশ। দেখতে পেলেন বিস্তারিত। এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।